এখানে বেদনা যত মানুষের জন্য, তবুও জীবন খোঁজে জীবনের মর্ম, জীবনের মর্ম। এখানে বেদনা যত মানুষের জন্য। এখানে হারায় শুধু জীবনের ছন্দ, নেই কিছু তবু আছে জীবনের দ্বন্দ্ব। হ্যাঁ মালতী বলো। আপা আপা হ্যালো, এই যে হৃদয় আব্বার শরীর তো অনেক খারাপ আপা। ও শোনো, তুলা মিয়াকে বলবে শোল মাছ নিয়ে আসতে। আরে আমার দাদু যদি দুষ্টমি না করে তাহলে এই বাড়িটা জমবে কি করে? তুই টাকা নাস কে? বাজারে তুই যাবি? চুরি তো করুন, কম কইরা করুন। আসলে না তুমি আমার ব্যাপারটা বুঝতেই চাও না। গত রাতে তোমাকে বললাম না আর্লি আমার বের হতে হবে, মিটিং আছে। কই তখন তো তুমি বলোনি যে তোমারও মিটিং আছে। সালমা, আপনি লক্ষ্য করেছেন প্রায় প্রতিদিনই আপনার লেট হচ্ছে। ম্যাডাম আসলে বাচ্চাটা ছোট তো, সব কিছু গুছিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায়। হামিম, ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। আচ্ছা তোমরা কথা বলো, আমি দাদুকে হ্যাঁ তুমি স্কুলে যাও, দিয়ে তুমি যাও, চলে স্কুলে আসছি। দেরি হয়ে যাবে। বসো বসো। শাকের মধ্যে 20 টাকা, চা পাতার মধ্যে 20 টাকা। মারি মারি দাদু ওই যে তুলো মামা, তুলো মামা। কি রে, তুই এখানে কেন বসে আছিস বাজার নিয়ে? খালু হিসাব হিসাব, এই বাজার খরচ ঠিক মতো করছে কিনা তালিকার সাথে মিলাইতেছি। হ্যাঁ, তা বাজার ছেড়ে এখানে কেন? কি যে কোন খালু যান, বাজারে গোলমালের মধ্যে মাথা ঠিক থাকে না। এই তালিকার সাথে হিসাব করবে যায় খালি বারবার ভুল হয়, তাই এই জায়গায় করতেছি। বুঝেছি, যা তাড়াতাড়ি বাড়ি যা, শাক পাতা সব শুকিয়ে গেল। জি আচ্ছা। চলো দাদু। হ্যালো মালতী কি করছিস? জিয়াফা, আমি তো কিছুটা করি না, ঘরের ব্যাগ কাম শেষ, ওন বই একটু টিভি চাইতেছিলাম। বাবু কি করে? হৃদয় আব্বা হেলা তো ঘুমাইতেছে। গোসল করেছিস? হো আফা, সুন্দর হইরা গোসল হইরা খাওয়া আসা ঘুম ফাড়াই দিছি। আচ্ছা ভালো করছিস, ভালো মতো দেখে শুনে রাখবি, আর ঘুম থেকে উঠলে দুধ খাওয়াই দিস। আমনে কইলাম মতো চিন্তা হরুন না, আমি সব দেখে হুন না রাখবা। ঠিক আছে, তুই তো সব জানবি, তারপরও তো আমার খোঁজ নিতে হবে না? আচ্ছা তুই খাসিস? জি, আমি চিন্তা হইন না যে। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ
জাহাঙ্গীর সাহেব, বলেন। এই ফাইলটা কি করছেন আপনি একটু দেখেন তো। কিভাবে যে টাইপ করেন আপনারা কিছু বুঝে পাই না। এই যে এখানে যে হিসাবটা, এটা একটু দেখে দিন, ভুল আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, এই ম্যাডামকে দেখে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, বুঝছেন? এই ম্যাডাম বাসায় বাচ্চা কি করতেছে সেটাই বাসায় অফিসে বসে খেয়াল রাখতেছে, আর আমরা এই সারাদিন এই অফিসটা করার পরে বাসায় যাই, রিল্যাক্সে থাকি, তারপরে অফিসের কাজগুলো ঠিক মতো করতে পারি। এটা দেখেন, এখানে আপনার কয়টা ভুল আছে। এটা ঠিক আছে, তারপরে বাসায় গিয়ে আবার আমরা আমাদের ওয়াইফকে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলি, যে দেরি হলো কেন, রান্না বান্না এত খারাপ হলো কেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে আপাতত অনেক বাসায় গিয়েও কাজ করে, যেটা এখানে দেখতে পেলাম বা জানলাম। যেমন এই যে বাচ্চার খোঁজ নিল, আমাদের সঙ্গে কাজ করে, ভুলও করে না তেমন একটা, তাই না? ভুল করবে কিভাবে? আল্লাহ তাআলা তো সেইভাবে সৃষ্টি করেছে তাদেরকে। একটা মেয়ে মানুষ যে গুণটা আছে তার অর্ধেক গুণ যদি আমাদের থাকতো, তাহলে আমরা কিন্তু সব কিছু করতে পারতাম। খালো খোলো, বুলবুলি খোলো। হ্যাঁ, যাও ভিতরে যাও। যাও। হামিম কি বাসায় আছে না বেরিয়ে গেছে? ভাইয়া আছে, ঘুমায়। আচ্ছা, তুমি ঘুম ভাঙলে ও উঠলে বলো আমার সঙ্গে কথা বলতে। কালু একটা কথা। কি কথা? ওই যে তুলা মিয়া আছে না, হ্যাঁ। তুলা মিয়ার যে আজকে 1 কেজি রুই মাছ আনতে দিছিলেন, মাছ তো খালু আমি টুকটাক চিনি, কিন্তু মাছটারে দেখে 1 কেজি তো মনে হইল না। মাছটা ওই কি কইলি? হ্যাঁ, মাছ 1 কেজি হইব না? মানে 1 কেজি তো হইব না, আমি কইছি 1 কেজি মাছ তো আমি চিনি, এটা হবে পুনে 1 কেজি। খালু বলো। মাছ পনে 1 কেজি হবো না, মাছ আমি আনছি 1 কেজি 10 গ্রাম। এই রোদ্রের মধ্যে আনছি, মাছ শুকায় কাঠ হয়ে গেছে গা, আর মাছের মধ্যে ছিল হলো পানি, ঝাঁকি ঝাঁকি পানি পড়ে গেছে গা। 10 গ্রাম কমতে পারে, তো পনে 1 কেজি তো হইব না। কালু মিথ্যা কথাটা কি জানলি? আসলে ও চুরি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ও এখন নিজেও চুরি করে, সাথে যে মাসালা আছে না, মাসালা ওইটারে না কমিশন দেয়, কমিশন। ওই বুঝছেন? শাক চুরি, তুই চুরি করস না? এই আমি কি চুরি করছি? হ্যাঁ, তুই শাক চুরি করে খাস, তুই মাছ চুরি করে খাস, শাক চুরি করে খাই, মাছ এই চুরি করে খাই। রুস চুরি করে খালি। আমার বাড়ি, আমার ঘর, আমার সব চুরি করে খাইতাম কি তা? আস্তে কথা বলো, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। খালু আপনার সামনে আমার চোর বানাইতেছে, আপনি মাছ মাপেন। অত কথা জানি না, মাছটা চোখ দিয়া দেখছি, মাছটা সাইজটা যে কথা কইছে 1 কেজি না লাগে না, আমি আর কথা সাপ কথা পুনি 1 কেজির মতন লাগে। খালু পরে যদি না বাইর করেন তাহলে আমি এই বাসায় থাকবো না কইলাম। ও মায়ের মা, কি কথা কই মা? কালু মনে হয় আমার এই বাসায় চাকরি দিছে, আমারে চাকরি দিছে এই বাসায় কালাম্মা। তো কালাম্মা না বলার আগ পর্যন্ত এই বাসা থেকে আমি 1 ইঞ্চি সরতাম না। আমার মালিক হলো খালু। থাম। আবার থামো না তোমরা, তোর চাকরি দিছে কে? আপনি যা, যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে তুই যা, যা। খালি আমার এই ধমকা। তুলা মিয়া গেলেও কালু যাইতে পারে, কিন্তু আমি বুলবুলি, আমি এই চাকরি নিছি, আমারে চাকরি দিছি কালাম্মা। কালাম্মা না বলা পর্যন্ত 1 ইঞ্চিও আমি এই বাড়ি ছাড়তাম না। আচ্ছা থাক, তো পেছাল থাম, পেছাল থামা। পেশাল চুরি যে করে তার নাই, আর অসুন্নিদের জন্য পেশাল। যা যা, ভিতরে যা, যত সব ঝামেলা। কি করো? কই কিছু না তো। ওমা কিছু না মানে? এই যে দেখি, এই যে টাকা, বাজার চুরি করা টাকা। বাজারের টাকা? ইয়াল্লা, এটা তো চুরি করা টাকা। তুই বারবার আমার চুর ডাকস কে? হ্যাঁ, আমার পকেটের টাকা মানে যদি বাজার করার চুরির টাকা হয়, তাহলে তুই চকলেট খাইছস, তুইও শুননি।
এই যে তুলা মিয়া শুনো, টাকাটা কি আমি নিজের হাতে চুরি করছি? তুমি আমারে চকলেট আইনা দিছো, আমি তো তোমারে দিতে কই নাই। তুমি চুরির টাকা দিয়ে আমারে চকলেট আইনা তাহলে দিছো আমি কে? যদি চুর হই তুই চুরার ফটোকপি। এই বাসায় থেকে তো খালু যদি তোরে 2 টাকার পাউডার আনতে কয় দাঁত ঘষা, সেই থেকে তুই 1 টাকা চুরি করস, তুই হচ্ছে সেই রকমের চোর। দেখ বুলবুলি, তুই যদি আমার বারবার চুর ডাকস তোর কিন্তু চাকরি খাই পেলাম আজকে। ও মা, তুমি আমার চাকরি খাইবা কিসে? আজকে খালি ভাবি আসুক, ভাবি আসলে বলবো কেমনে চুরির টাকা তুমি বইসা বইসা গুনতাছিলা। ইস, তোর কথাই মনে হয় আমার ভাবি চাকরি থেকে বাদ দিব। আজকে তোর চাকরি সামলা। আজকে যদি তোর চাকরি না খাবার পাইছি, আমার নাম তুলা মিয়া না। তোলা মিয়া, এত তোলা মিয়া কইতো না, আমার নামও বুলবুলি। হ্যাঁ, আমার চাকরি খাইবে। এই শহরে কাজের মাইয়ার কত অভাব। কাজের মাইয়া কি জানো তো? কাজের মাইয়া সোনার মোয়া। আর এই শহরে কত ম্যাডামেরা এই বুলবুলিকে নেওয়ার জন্য হাতে পায়ে তেল মালিশ করতেছে, সাথে বেতনও বাড়াইতেছে। তোমার তো লোকে চাকরিতে নিবেও না, আর তোমার নিবি কেন? কত তুমি না চোর, চোরের কেউ চাকরিতে নেয়? আসে খালি ভাবি আসুক, তোমার চাকরিটা আমি খাই, দেখি তুমি আমার কতখানি চাকরিটা খাইতে পারো। ওকে, তোমার মুখে পটর পটর কথা। এই তোমরা এত জোরে জোরে কথা বলতেছো কেন? হ্যাঁ, মানে একটা মানুষ যে ঘুমাইতেছে মানে আমি, মানে তোমাদের বিবেক বুদ্ধি বলে কিছু আছে? আরে হামিম ভাই, আপনি কখন আসলেন? সকালবেলা আসছে। আপনি আসছেন আমি জানি না। মনে হয় সে না জানি বাড়ির মালিক। তুমি তো বাসার কাজের লোক, সাথে আবার চোর, তুমি কেমনে জানবা? হামিম ভাই, এ যদি মেয়ে মানুষ না হইতো ওরা যে আমি কি করতাম? তোর কাছে চাপে খাম করতে অনকা। তোমরা থামো। এই বুলবুলি তুমি যাও, এই তুমিও যাও। মানে মানে আমাকে একটা কথা বলো, এই যে আমি যে আসছি সকালবেলা একটু আরাম করে যে ঘুমাবো, মানে তোমাদের যন্ত্রণা সেটা তো আর পারলাম না, এখন যাও। ভাইয়া চলে যাবো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনাকে না কালু ডাকছে। কালুকে? খালু। আচ্ছা ঠিক আছে খালু, আমি যাচ্ছি, তুমি যাও। হামিম ভাই চলেন যাই। তুমি তোমার কাছে যাও, আমি যাচ্ছি। আর বুলবুলি তুমি তোমার কাছে যাও। আমি তো ভাইয়া, এই যে তোলা মিয়া কিন্তু চোর। এই তুমি যাবা? এই যে একটু আগে হাতে নাতে ধরা পড়ছে। বুলবুলি সত্যি কথা। কেমনে থাকে মামা মামি এদের সাথে? মামা আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো এখানে। মানে মামা আপনারা এই বুলবুলি আর এই যে তুলার সাথে কিভাবে থাকেন আমাকে বলেন তো? ওদের কথা বাদ দাও, অভ্যাসে। মামা মানে কি জন্য ডেকেছিলেন বলেন? ডেকেছিলাম যে চাকরির জন্য কোথাও দরখাস্ত করেছিলে। হ্যাঁ মামা, আমি যখন গ্রামে ছিলাম মানে বাড়িতে থাকা অবস্থায় অনেক জায়গায় অনেক কোম্পানিতে আমি অ্যাপ্লিকেশন করে রেখেছি। ওখান থেকে কোনো আপডেট আসেনি? অনেকেই ডেকেছে, যে এখন আসলাম এখান থেকে আর কি যাবো আর কি, মানে একটা ডেটও আছে সামনে। চালিয়ে যাও, মানে যেখানেই সুযোগ হয় হয়ে যাবে। এমনি তো চাকরির বাজারের অবস্থা বেশি ভালো না। জি মামি, মানে চেষ্টা তো করছি, দেখা যাক। আর মামি ওই আমার চাকরি হলে কিন্তু আমি একটা হোস্টেলে বা ব্যাচে উঠে যাব কিন্তু। আরে বাবা, এটা কোনো কথা? আগে চাকরি হোক, তারপরে তুমি মেস বা হোস্টেল উঠো, এগুলো নিয়ে এখন চিন্তা করবে না। বুলবুলি, বুলবুলি, কালা, এই দেখ তো কে এসেছে, দরজা খুল। আমি ইন্টারভিউ কিন্তু মিস করা যাবে না। না অবশ্যই বাবা, অবশ্যই। রান্না করেছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কখন এসেছিস? আমি তো সকালে এসেছি ভাইয়া। একটা চাকরির জন্য ঢাকায় এসেছে। চাকরির যে অবস্থা বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসে কথা বলো, আমরা একটু ফ্রেশ হয়ে আসি। কি মনে হয় তোমার, গেস্ট আবার কতদিনের জন্য আসলো? কি করে বলবো? তুমি যেখানে আমিও সেখানে, কিন্তু কেন? না মানে আমাদের বাসায় গেস্ট আসলে তো আবার সহজে যায় না, তাই বলছিলাম। তা অবশ্য ঠিক, তবে হামিমের বিষয়টা একটু আলাদা। কারণ ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া করছে, একটা চাকরি পেলে নিশ্চয়ই এখান থেকে চলে যাবে। চাকরি পাওয়া তো আর অত সহজ না, দেখো। আরে বাবা, সময় তো লাগবেই। আমি তো সেটাই বলছি। আর শোনো, এটা নিশ্চয়ই মানো
যে একটা গেস্ট আসলে মহিলা মানুষের কাজ বেড়ে যায়? এটা তুমি অস্বীকার করতে পারো না? আরে বাবা, অস্বীকার করছে কে? এসব নিয়ে কথা বললে কথা বাড়তে থাকবে, কমবে না। তোমার কথায় মনে হচ্ছে আমি বিষয়টাকে ঝগড়ার দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের বাড়িতে 2-4 দিন থেকে যদি কোনো মানুষের উপকার হয়, হোক না। তুমি না শুধু ওদের দিকেই দেখছো, আমার দিকে তুমি একবার তাকিয়ে দেখেছো আমার উপর কতটা প্রেসার পড়ে? একবারও চিন্তা করেছো? বাদ দাও, শোনো, একটু চায়ের কথা বলো না, মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, বুলবুলি তো সারাদিনই চা বানায়। বলছি আবারও। আপামনি, আপনার চা। ও চা, থ্যাংক ইউ তুলা ভাই। আচ্ছা তুলা ভাই, মেহমান কখন আসলো? আপনি বের হবার সাথে সাথে আসছে। তাই নাকি? কি মনে হয় কতদিন থাকবে? এই কেবল তো আসলো, কতদিন থাকবো আমি তো জানি না। তাও কতদিন থাকতে পারে? এই ধরেন 6 মাস। 6 মাস ভালোই। আপামনি, বুলবুলির সাথে কিন্তু মেহমানের খুব খাতির। বুলবুলির সাথে কার? মেহমানের। তাই? আচ্ছা ঠিক আছে তুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আপামনি। আপামনি, জি। তুলা আইছিল। কি কইলো? আমার কথা নিশ্চয় কিছু কয়ে গেল না? সত্যি করে কোন চাই? আপনার কথা কিচ্ছু বলেনি বুলবুলি আপু। আমার কথা কয় নাই। শুনেন আপামনি, ও যে রোজ রোজ বাজার থেকে টাকা চুরি করে, ওরে আমি হাতে নাতে ধরছি। ও কিন্তু যে কোনো মুহূর্তে আমার কথা আপনারে বলতে পারে, আপনি কিন্তু বিশ্বাস করেন না ওর কথাটা। স্যার আপনার ব্যাপারে বলবে, আমি কখনো বিশ্বাস করি? কিন্তু আমার জানি কেনটা মনটা কইতাছে, ও আমার কথায় কিছু না কিছু আপনারে একটা ক্লিক লাগাইয়া গেছে। কিচ্ছু বলে নাই, সত্যি কথা বলতেছি। ও যে চোরের চোর, ও যে হাতে নাতে ধরা খাইছে, আমার বুলবুলির কথাটা বিশ্বাস করেন। ঠিক আছে আপামনি? কয়নি তো না কিছু? একদমই বলেনি। এ কি, এটা কি খাইতেছেন আপামনি? চা। ও এখনো জানেই না যে আপনি চা খান না, আপনি কফি খান? দেন না, একটু কফি এনে দেন না, খুব কফি খেতে ইচ্ছা করতেছে। সেটা তো আমি আইনা দিমই, কিন্তু আপনার আমি আর একটা কথা পেয়ে যাই, ওর কথা কিন্তু আপনি বিশ্বাস করবেন না, একেবারে চোর। আপামনি, জি, এই হলো আপনার কপি। আপামনি, আমি কিন্তু আপনার নিজের মায়ের পেটের বোনের নাহানি দেখি। এই তুলা মিয়ার কথা যদি আপনি বিশ্বাস করেন, আপনি এমন ঠোকা ঠকবেন, তখন আপনার বুলবুলির কথা মনে করতে হবে যে আই রে, বুলবুলিটা আমার কইছিল যে চোরের ঘরে চোর এতটা খারাপ। ঠিক আছে আপামনি, আমি কিন্তু মনে করলাম যে আপনি তুলা মিয়ার কথা বিশ্বাস করবেন না। একদমই করব না। আজকে বস অনেক মাইন্ড করেছে। কেন? প্রতিদিনই তো আমার অফিস যেতে লেট হয়। তা অবশ্য ঠিক বলেছ, এটা ঠিক না, আমরা দুজনেই অফিসে যেতে লেট করি। উনি ভদ্র মানুষ তো, তাই ভদ্রভাবে আমাকে মনে করিয়ে দেয়। আর প্রত্যেক দিনই কিছু না কিছু লেগেই থাকে। ছোট একটা বাচ্চা রেখে যাই, বাচ্চার কাজগুলো তো আমার করতে ইচ্ছে করে। বাচ্চাটা সারাটা দিন মালতীর সাথে থাকে, আমি যতক্ষণ থাকি তখন মনে হয় যে আচ্ছা আমি ওর কাজগুলো করে দিই। তার উপর তো তুমি তোমার নাস্তা রেডি করো, তোমার কাপড় রেডি করে দাও, সমস্ত কিছু করতে হয়। ভাল লাগে এত কিছু করতে? এগুলো করে করেই তো আমার অফিসে লেট হয়ে যায়। তুমি তো একটু সাহায্যও করো না আমাকে। আচ্ছা মানে বলো, আমাকে তোমার কি সহযোগিতা করতে হবে? সেটা বলে বলে তোমাকে করাতে হবে, তাই না? আচ্ছা। এই যে আজকে আমি অফিস যাওয়ার সময় তোমাকে আমি বললাম আমাকে আগে নামাও, নামিয়েছো? তুমি বললে যে না তোমার আগে যেতে হবে, তোমার আর আগে যাওয়ার কথা শুনলেই আমি তোমাকে ডিস্টার্ব করি। তো আজকে তো সেই আজকেও লেট হলো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তুমি না ঝগড়া করার জন্য সূত্র খুঁজতেছো। কথা তো বলাই যাবে না, কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যাবে না, তোমার কাছে মনে হবে যে এটা ঝগড়া। আচ্ছা কি শুরু করলে বলো তো? সারাদিন পর অফিস থেকে বাসায় এলাম, এখন না সব ভালো লাগছে না, প্লিজ একটু থামো। আমার খুব ভাল লাগে, তুমি যে সারাদিন বসে থাকো কোনো রকম হেল্প করো না, আমার ভাল লাগে তখন। আচ্ছা কি হেল্প করে না বলো তো? তুমি বলেছো আমি কোনো কাজটা করি না, এমন দেখাও। কি হেল্প করো?
আরে কি বলো, বাজার করো তো আমি করি, ইলেকট্রিক বিল দেওয়া, গ্যাসের বিল, পানির বিল, এগুলো কে দেয়? এগুলো তো আমি করি। এই কাজগুলো তুমি করো। এগুলো তুমি করো, আর বাকি কাজগুলো কে করে? রেগুলার ঘরের কাজগুলো কে করে? মালতীকে রেখে যাই, আচ্ছা ও তো একটা মানুষ, ওর কাজগুলো ও করে, বাবুকে দেখে, আর কত বলবো ওকে? তো যাও, বসে আছো কেন? আফা কি তার দাম কিছু তো কইছেন না, কি রান্দাম? আচ্ছা অসুবিধা নাই, তুমি যাও, আমি রান্না করবো না। ওমা সারাদিন দুজন অফিস করে আইসুন, ও না আবার রান্না করে কষ্ট করে রান্তাইন, দরকার নাই। আপনি আমার কই আমি ঠিকঠাক রান্দালবাম। সারাটা দিন তুমিও তো অনেক কাজ করো, ঘর দেখে শুনে রাখো, ঘর পরিষ্কার করো, বাবুকে দেখো, আবার আমি আসার পরও যদি তুমি কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, আমি করছি। আপনি জামালা কথা নিয়ে চিন্তা করছুন, এরই তো আমার অনেক বড় পাওয়া। আফা তাই এক কাম করি, আমি খাইতে খুঁটে আপনারা গুছাই দেই। আচ্ছা তুমি একটু গুছায় দাও, আমি বসাচ্ছি। আচ্ছা আফা। দেখেছো, সারাদিন কাজ করে তারপরেও আমাকে হেল্প করতে চায়, আর তুমি কিছুই করো না, তারপরেও কোনো ইচ্ছাও নাই। মানে এই যে বাজার করা, বিদ্যুৎ বিল দেওয়া, এগুলো ছেলেদের কাজ না, এগুলো কি তুমি করো? এগুলো তো আমরাই করি। যখন দরকার হয় তখন আমিও করি। ওহ, তুমি না ঝগড়া করে মানসিকতা নিয়ে আসতে এসেছো। এখানে বেদনা যত মানুষের জন্য, এখানে বেদনা যত মানুষের জন্য, তবুও জীবন খোঁজে জীবনের মর্ম, জীবনের মর্ম। এখানে বেদনা যত মানুষের জন্য,